আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইএফটির মাধ্যমে তৃতীয় ধাপের সংশোধনী ড্যাশবোর্ডে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ তৃতীয় ধাপে কিন্তু আরও অনেক শিক্ষককে নামের ভুল ছিল যাদের স্পেলিংয়ে, তাদের সংশোধন করে ইএফটির ড্যাশবোর্ডে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ সেন্ড টু আইওয়াস প্লাস প্লাস সেন্ড করা হয়েছে। এর অর্থ হলো তাদেরকে বেতন দেওয়ার জন্য সংশোধনী সম্পূর্ণ করে কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আপনারা জানেন যে দ্বিতীয় লটের বেতনটা কিন্তু আজকে অ্যাকাউন্টে জমা হবার কথা ছিল ব্যক্তিগত অ্যাকাউন্টে, কিন্তু এইটি 23 তারিখে জিও জারি হওয়ার পরও এখনও পর্যন্ত ব্যক্তিগত অ্যাকাউন্টে যোগ হয়নি, যে কারণে ব্যাংক থেকে টাকা উঠাতে পারছেন না শিক্ষকরা। তবে এটার আসলে মেইন কারণ হচ্ছে যে এই সেন্ড টু ইএফটিতে যাওয়ার পরে কিন্তু মন্ত্রণালয় থেকে জিও জারি হতে হয়। জিও জারি হওয়ার পর আবার এই বিষয়টি ইএফটি শাখাতে, অ্যাডমিন শাখাতে চলে আসে। অ্যাডমিন শাখা থেকে এটা সামারি করা হয়। সামারি করার পর আবার পাঠানো হয় সেন্ড টু আইবাস প্লাস প্লাসে। আইবাস প্লাস প্লাস থেকে এটি এজিতে কাজ করতে হয়। এজিতে কাজ করার পরেই কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকও রিলেটেড রয়েছে। এজিতে কাজ করার পরেই কিন্তু ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে। সেই ক্ষেত্রে টাকা প্রবেশ করতে এই কাজটি করতে কিন্তু বেশ সময় লেগেছে, যে কারণে দ্বিতীয় লটের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। আশা করা যাচ্ছে যে আগামীকাল মঙ্গলবার, আগামীকাল কিন্তু ব্যাংক খোলা রয়েছে। আগামীকাল আশা করা যাচ্ছে যে শিক্ষকদের বেতন ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকে যাবে। তৃতীয় লটে যারা সংশোধনীতে যাদের নাম আসলো, তাদের কিন্তু এই একইভাবে একই প্রক্রিয়ায় কিন্তু মন্ত্রণালয় থেকে জিও জারি হতে হবে। সুতরাং তৃতীয় ধাপের বেতন এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্টে পাবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনও পর্যন্ত। এই হচ্ছে আপডেট দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের। কিন্তু তৃতীয় ধাপেও যারা বেতন পাননি তাদের জন্য এখনও কোনো সংশোধনী নোটিশ জারি করা হয়নি। আমরা আশা করছি যে বৃহস্পতিবারের মধ্যে হয়তো তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে যাদের তৃতীয় ধাপেও নাম আসেনি। সংশোধনীটা কিভাবে করতে হবে এবং প্রধান শিক্ষকের ড্যাশবোর্ড কবে ওপেন হবে এই বিস্তারিত কিন্তু আমরা নোটিশটি জারি হলেই জানতে পারবো, এবং জানতে পারার পরপরই কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। আমরা যে আপডেটগুলো দিয়ে থাকি এই আপডেটগুলো নিয়ে আপনারা বিরক্ত হবেন না। এই আপডেটগুলো আসলে ফোনে কথা বলে নেওয়া হয়, কিন্তু ফোনে যেহেতু কিছুটা অগ্রিম আপডেট নেওয়া হয়, অর্থাৎ কখন হবে, কিভাবে হবে, এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার আগেই আমরা আপডেট নেওয়ার চেষ্টা করি। এই কারণে কিন্তু যেটা বলা হয় যে আগামীকাল হতে পারে বা আগামী 2 দিনের মধ্যে হতে পারে, কাজ শেষ হওয়ার কারণে সেটা হয় না, বা সময় লেগে যায়। তো এই বিষয়টির জন্য আসলে আমরা কোনোভাবে দায়ী না। আমরা আমাদের মতো করে আপডেট নেওয়ার চেষ্টা করি, আনঅফিসিয়াল আপডেট ফোনে কথা বলে। সুতরাং আমাদের এই আপডেটগুলোর পরেই কিন্তু দেখবেন যে এটা একদিন একটু সময় লাগলেও কিন্তু আমাদের এই আপডেটটা ঠিক থাকে মোটামুটিভাবে, এবং এবং সেই অনুযায়ী হয়। এই যে তৃতীয় ধাপের যে আজকে সংযুক্ত হবে সেই আপডেটটাও কিন্তু আমরা দিয়েছিলাম এবং আজকে কিন্তু সংযুক্ত হলো। আমরা আশা করছি যে কালকে ইনশাল্লাহ প্রত্যেকের স্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং তৃতীয় ধাপের যাদের সংশোধনী হলো তাদের বিষয়ে কাজ শেষ হলে টাকা ঢুকবে। আর তৃতীয় ধাপেও যাদের নাম আসেনি তাদের সংশোধনী বিষয়টি নোটিশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক পরবর্তী সিদ্ধান্ত কী নেয় এবং কী ধরনের নোটিশ আসলে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেব। আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।